এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। এখন রাত কটা বাজছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে, রাত 2টো। আর আমি এটা গত 3 থেকে 4 দিন বোধহয় আমি এরকমই করছি, কারণ সকালে রান্না করার মতন ক্ষমতা বা এনার্জি আমি কিছুই পাই না। কারণ শুধু রান্না করা কাজ নয়, পুরো বাড়ি পরিষ্কার করা, বাচ্চাদের খাওয়ানো, বাচ্চাদের দেখা, এবং মানে ব্রাউনি এঞ্জেলের যদিও অতটা চাপ নয়, কিন্তু গুচির জন্য তো মেডিসিন হ্যানা টানা সব দেখতে হয়। আমার ঘরে লাইটও জ্বলছে দেখেছো, আর আমার ওখানে আমার সাথে আমার মাও জেগে আছে। আর কি বলে, তো কালকে স্যাটারডে, কালকের জন্য এখানে পোস্ত করেছি, আলু পোস্ত। আর এখানে মিক্স একটা শুক্তো করছি, যেটা উচ্ছে ছাড়া হবে। আর কিচ্ছু করব না। আর ভাতটা সকালবেলায় করব, শুধু ভাত করলেই হয়ে যাবে। আর ডাল করব, ডাল করব। তো ডালটা কলাইয়ের ডাল করব অথবা মুগ ডাল করব, তো সেটা সকালবেলায় করব। এই কটা দিন প্রত্যেক দিন রাতে রান্না করে ভোর 4টের সময় একদম মেডিটেশন করে সমস্ত কিছু করে শুচ্ছি। মানে শুতে ধরো ওই সকাল হয়ে যাচ্ছে। তো রাতটা জেগে বিছানায় শুয়ে ফোন ঘাটার থেকে আমার মনে হয় বেটার কি আমি এইদিকে ফোকাস করে কাজগুলো কমপ্লিট করে নিই। তারপরে ওই ধরো শুয়ে পড়ছি 5টা, 5:30 নাগাদ, স্নান করে একদম শুতে যাই, যাতে সকালবেলার মানে আমার পুজো প্লাস মেডিটেশন সমস্তটাই যাতে ভালো করে হয়ে যায়। তো সবটা করে শুতে গেলে তাতে আমার কি একটা ভালো হচ্ছে, মানে এটাতে আমি ফিল করছি যে আমার সারা দিনটাও ভালো যাচ্ছে। আর নট লাইক দ্যাট কি 1টা 1:30 পর্যন্ত ঘুমাই, একদমই নয়। 12টা, এই 11:30, 11টা 11:30 থেকে মোটামুটি উঠে যেতে হয়, কারণ আমার ছোটো মেয়ে সে তো ঘুমাচ্ছে, সে মোটামুটি উঠে পড়ে, সে 4-5 দফা উঠে পড়ে। আমি শুতে যাই যখন সকালবেলায়, ওকে সব পুজো টুজো সেরে যখন ঘুমাবো বলে বিছানায় যাই, তখন ওকে একবারে ইয়েটা খাইয়ে দিই, তোমার কি নাম বলে, ব্রেকফাস্টটা করিয়ে দিই। তারপরে ব্রেকফাস্ট খেয়েও কিছুক্ষণ খেলে, তো ওকে শান্ত করে ঘুম পাড়াতে আমার অনেকটাই সময় চলে যায়। তো এই হলো ব্যাপার। রাত্রিবেলায় পুরো একা কাজ করছি, অনেক দিন ধরেই ভাবছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু এতটা গরম লাগছে, কষ্ট হচ্ছে। ছুটে রান্না করি আর ঘরে গিয়ে এসিতে ঢুকে পড়ি, আর গান শুনতে শুনতে করি। কানে দেখতেই পাচ্ছ ব্লুটুথ লাগানো আছে, তো যাতে আমার কষ্টটা কম হয় বলে মাইন্ডটা ডাইভার্ট রাখি। একটু দাঁড়াও। মানে সকালবেলায় রান্না করতে গিয়ে এই মুখ চোখ এই জায়গাগুলো পুরো রেড হয়ে, এখন পুরো রেড, মানে দিনের বেলায় যেন আরও রেড হয়ে যায়। মানে এতটা কষ্ট হয়, আমি কাউকে মানে বলে বোঝাতে পারবো না। তাই জন্য এই ডিসিশানটা আমার নেওয়া। আর এটা নিয়ে আমি নিজে দেখছি আমার নিজেরও অনেক হালকা লাগছে। আর 4টে-5টা পর্যন্ত এখন আর জাগতাম না, তাড়াতাড়ি আমি ঘুমিয়ে যেতাম। বাট মানে অমৃতবেলাতে উঠে, ঘুম থেকে উঠে পুজো মেডিটেশন করা, বা তুমি তোমার মন্দিরে গিয়ে বসে ভগবানের সাথে কথা বলা, মেডিটেশন যেভাবেই করুক, একটু হনুমান চালিসাও পাঠ করা, বা যেটাই করতে চাও করে একদিন দেখো, ভালো লাগে। আর ম্যানিফেস্টেশন সবাই এখন খুব করে, প্রচুর মানে এটার প্রচুর নাম আছে। সো তোমরা বসে ম্যানিফেস্টেশন করতে পারো অমৃত বেলার ওই টাইমিংয়ে। তোমরা ভগবান বলো, ইউনিভার্স বলো, যে যাকে বিশ্বাস করো, যেভাবে বিশ্বাস করো, তার সাথে কানেক্ট খুব ভালোভাবে হওয়া যায়। আর মেডিটেশনের জন্য কেন বলে পারফেক্ট, আরও কেন বলো তো, আমি তো মানে ছাদে চলে যাই, ছাদে গিয়ে মাঝখানে আমি বসে, মানে পুজো টুজো এখানে কমপ্লিট করে ছাদে গিয়ে আমি একটু বসে থাকি, ছাদে চুপ করে বসে থাকি। জানি না কেন মশাও কামড়ায় না, খুব সত্যি কথা বলছি তোমাদেরকে, বেশ ভালো লাগে। তো ট্রাই করতে পারো। কেউ যদি জেগে থাকো তাহলে ওই সময়টা পার্টিকুলার কানের মধ্যে
ওম চালিয়ে সেটা শোনা এবং মাইন্ডটা স্থির রাখালে মানে শুরু করো না 5 মিনিট আর 10 মিনিটের জন্য, সেটা কখন ভালো লাগতে 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 অনেকটা সময় হয়ে যাবে, বুঝতেও পারবে না। একবার চেষ্টা করো, কারণ আমি জানি আমার মতন নিশাচর প্রাণী তোমরা অনেকেই আছো যারা সারা রাত জেগে থাকো। তো 3টে, 3:30, 4টের সময় না শুয়ে 3:30 পেরিয়ে গিয়ে 4টের সময়, 4টে থেকে 4:10-15 একটু মেডিটেশন করে ফোনটাকে সরিয়ে রেখে কানে ওম চালিয়ে বা হনুমান চালিসাটাই কানের মধ্যে নাও, মানে ব্লুটুথে কানে নিয়ে চুপ করে বসে শোনো, পজিটিভ ভাবো এবং যাদের সাথে ঝগড়া অশান্তি ঝামেলা আছে ফিল করো তাদের সাথে, তাদেরকে তুমি সেই সোলগুলোকে তুমি মাফ করে দিচ্ছ, প্রবলেম সলভ হয়ে গেছে, সবাই সবার মতন আছে, পজিটিভ থটস, তুমি অনেক এগিয়ে গেছো, যেই জায়গায় নিজেকে দেখতে চাও, যতটা বড় জায়গায় দেখতে চাও, বসে কিছুক্ষণ হনুমান চালিসা আর ওম শোনার পরে জাস্ট ইম্যাজিনেশন করো নিজেকে সেই জায়গায়, সেইভাবে। কেউ যদি দুবাই যেতে চাও তো নিজেকে দেখো, ইম্যাজিনেশনে দেখো, প্রেজেন্টে দেখো কি তুমি দুবাইয়ে আছো, তুমি খুব ভালো আছো, কেউ কাউকে ভালোবাসলে দেখো তার সাথে তুমি সংসার করছো, সে যদি তোমার সাথে খারাপ কিছু করে দেন থিঙ্ক কি সে শুধুই তোমাকে ভালোবাসে। এই পজিটিভ ভাইব্রেশনগুলো প্রত্যেকটা ভালোবাসার মানুষ হোক বা কেউ যদি তোমাকে ভালো নাও বাসে, পজিটিভ ভাইব্রেশনটা না মানুষের কাছে খুব তাড়াতাড়ি যায় আর অমৃত বেলাতে আরও বেশি ভালো করে যায়। তাতে কি হয়, তাতে যেই সম্পর্কগুলো খারাপ থাকে সেগুলোও কোথাও একটা ভালো হয়ে যায়, আর যেগুলো ভালো থাকে সেগুলো আরও ভালো হয়ে যায়। তো আমার মনে হলো যে আমি যেটা করে আমার এই সোলটা, এই আত্মাটা শান্তি পাই, আমার মনে হলো তোমরাও একটা সুইট ফ্যামিলি যারা আমার সাথে, আমি এখানে বসে ভিডিও করে কথা বলছি বলে ব্রাউনি ঘর থেকে চিৎকার করলো, তো আমি না গেলে ওরা ঘুমায় না, এটাই একটা প্রবলেম। বুঝি তো 3-4বার এখানে চলেও এসেছিলো। তো যাই হোক, তোমাদের বলবো পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, আর তোমরা যদি চাও মেডিটেশনের ব্যাপারে বা কী করে নিজের মনটাকে এক জায়গায় রাখবে সে ব্যাপারে হলেও আমি একটু হলেও পরে কোনো একটা ভিডিওয়ে বলবো। তো চলো, অনেকক্ষণ বক করলাম তোমাদের সাথে, আশা করি আমার এই ছোট্ট শেয়ার জিনিসটা তোমার ভালো লাগলো, আর কারোর যদি কোনো হেল্প মানে করতে পারি এটা করে, তাহলে আমার আরও ভালো লাগে। পজিটিভ ভাবো না, একবার ভেবে দেখো না কী হয়েছে, 10-15 মিনিটের টাইম তো ইম্যাজিনেশনের নিজের ভালোবাসার মানুষকে নিজের সাথে দেখো, বিয়ে হয়েছে দেখো, মা বাবার সাথে দেখো, তোমাদের সম্পর্ক খুব ভালো, ইম্যাজিনেশনের চেষ্টা করো না নিজেকে দেখার বুটেড হয়ে একটা বড় কোনো জায়গায় চাকরি করছো, বা তোমাদের যে ড্রিম বিজনেস আছে সেই বিজনেসটা দাঁড়িয়ে গেছে, অথবা তোমরা কোথাও থেকে কোনো টাকা পাও, সেই টাকাটা পেয়ে গেছো, বা কোনো টাকা খুব আর্জেন্ট দরকার যেটা পাচ্ছ না, লোন স্যাংশন হচ্ছে না, বা কোনো টাকা আটকে রয়েছে, এই জিনিসগুলো করো। অ্যাকচুয়ালি আমি কেন এতটা বলতে পারছি, আমি 3 days একটা ফ্রি কোর্স করেছিলাম, হিলিং কোর্স, সেখান থেকে আরও সুবিধা হয়েছে আমার এই জিনিসগুলো জানতে। এর আগে আমি বহু বছর 2015-তে আমি ব্রহ্মাকুমারী করি, 7 ডের যে কোর্সটা হয় সেটা, তারপর থেকে মোটামুটি ব্রহ্মাকুমারী মানে আমি ফলো করি এবং ওইভাবেই চলতাম, যার জন্য আমার অনেক পুরনো অভ্যেস অমৃত বেলাতে ওঠা। তারপর মাঝখানে একটু ঘেটে যায়, অবভিয়াসলি পূজা আমাকে ননভেজ খেতে বাধ্য করে। প্রথম আমি 2019-এ আমাকে জোর করে রোল খাইয়ে দিয়েছিল, এগ রোল, চিকেনটা খাওয়াইনি, এগ রোল খাইয়েছিল। তারপর থেকে ফোর্সফুলি খেতেই হতো, এখনও হয় খেতে, কিন্তু জানে যে আমি পারি না। ওই মাছটা খেয়ে নিই, ডিম তো আমার বাচ্চাদের নিয়ে বসলে ওদেরকেই খাইয়ে দিই, একটু মাছ খাই, মাছে একটু ঢেকুর ওঠে, খেতে ইচ্ছে করে না বিশ্বাস করো, কিন্তু বাড়ির চারপাশের প্রেশারে খেতে হয়। বুঝতে পারি কেন একটা জীবকে মেরে খাওয়া আমি আর একদম ভাল লাগে না, কিন্তু তাও হয়ে যায়। বিরিয়ানি খাই,
লেগ পিস হলে খাবো, আদারওয়াইজ খাই না। তাও লেগ পিস খেতে গিয়েও মনে মানে এত বাজে বাজে চিন্তা আসে। সিটি পড়ে গেল, আমারটা হয়ে গেল রান্না। তা এত বাজে বাজে চিন্তা আসে যে খেয়ে উঠতে পারি না। তুমি যখন অটোমেটিক কোনো কিছু খুব ডেপথে করবে না, এই লোভটা যেটা থাকে সেটাও আস্তে আস্তে তোমার চলে যাবে। মনে হবে ভেজ খেয়ে লাইট লাগছে, ভেজ খেয়ে ভালো লাগছে, ভেজ খেয়ে তুমি তোমার সোলটা অটোমেটিক তোমাকে শান্তি দেবে। কারেক্ট। তো যেটা তোমার আত্মা থেকে চাইবে, আমি কখনো কাউকে বলবো না যে ভেজ খেয়ে নাও বা ভেজ খাওয়া উচিত, খাও। আমি কাউকে কোনো দিন ফোর্স করবো না, রাদার আমি নিজেও কোনো দিন ফোর্সফুলি এটা করিনি। কিন্তু যখন আমার এখান থেকে আমাকে বলেছে যে হ্যাঁ ভাল লাগছে না, ঘেন্না পাচ্ছি বা বমি পাচ্ছে, তখন থেকে জিনিসগুলো দূরে করেছি, আর কিছু না। তবে আমি বলবো না আমি ছেড়ে দিয়েছি, কারণ আমাকে ছাড়তে দেবে না ভাই। মানে কোনো দিনই এটা আমার হবে না যে একটা জিনিস পুরোপুরি ছেড়ে দেওয়া, এটা আমার কোনো দিনই হবে না। আমি বুঝে গেছি হবে, একটু টাইম হয়তো লাগবে। তাও আমি এখন চিকেন ফিকেন ওইভাবে খেতে পারি না। বাচ্চাদের জন্য মাংস ধুয়ে টুয়ে করতে করতে এটা আমার মানে ঘৃণা হয়ে গেছে। আগে তো মাংস ধুতে হতো না, ও বাড়িতে কেউ না কেউ ধুয়ে দিত। এখন যেহেতু নিজে ধুই, নিজে করি, ওই নেগেটিভ লাগে বড্ড। ছেলে মেয়েকেও আমি ম্যাক্সিমাম দিন জানো সবজি, পনির, সয়াবিন খাওয়াই, কারণ ওদের ফুডটার মধ্যে তো রয়েইছে অ্যানিম্যাল প্রোটিন যেটা বলে সেটা, তো সেই কারণের জন্য। তো চলো পরে আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। প্রচণ্ড গরম লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের দিন ভালো যাক। আর আমি যেটা বললাম একবার করে দেখো না, তোমাদের হয়তো সম্পর্কগুলো ভালো হয়ে যেতে পারে। হয়তো তোমাদের বাবা মা তোমাদের বিয়ের জন্য যারা রাজি নেই তারা হয়তো রাজি হয়ে যেতে পারে। হয়তো কোনো বেঁধে যাওয়া টাকা সেটাও হয়তো পেয়ে যেতে পারো। আধা ঘন্টা তো নিজের জন্য, নিজের আত্মার জন্য, নিজের ভালোবাসার মানুষের জন্য দিতেই পারো। বলছি না সবসময় সকালে উঠেই করতে হবে, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর কিছুটা সময় নিজের জন্য, নিজের ভালোবাসার মানুষদের জন্য, আর নিজের ভবিষ্যৎ আরও সুন্দর করার জন্য করে একবার দেখো। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় তারা মা।